নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। বিনোদিনী এই ছবিটি দেখতে যাচ্ছি আজকে। দেখা যাক ছবিটি দেখে কেমন লাগে। ইতিহাস নির্ভর ছবি। পরিচালক হলেন রাম কমল মুখোপাধ্যায় এবং প্রডিউসার একদিকে প্রমোদ ফিল্মস, অন্যদিকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আর নাম ভূমিকা অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও আছেন রাহুল বোস, চন্দন রায় স্যান্যাল, মীর, কৌশিক গাঙ্গুলি। কিংবদন্তি সাধিকার জীবনচিত্র কেমন করে তৈরি করেছেন রাম কমল মুখোপাধ্যায়। দেখবার পরে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। বিনোদিনীর ছবিটা আমি দেখলাম। এবার পুরো ছবিটার দৈর্ঘ্য হচ্ছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টায় বিনোদিনীর জন্ম, সেখান থেকে তার বড় হওয়া, তার খ্যাতি অর্জন এবং শেষ জীবন পুরোটাই দেখানো হয়েছে। অনেকগুলো ঘটনা পরপর 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 দেখানো হয়েছে প্রথমার্ধে। অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু শেষে গিয়ে মনের মধ্যে যেন কোনো রেশই রইল না। বিনোদিনীর ভূমিকায় রুক্মিণী মৈত্র চেষ্টা করেছেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিনোদিনীর যে এক্সপ্রেশন, যে ফ্লেক্সিবিলিটি, যে ভাব, যেটা হওয়ার কথা ছিল সেটা তার হয়নি। তাকে বুমেরাং ছবিতে ভালো লেগেছিল, টেক্কা ছবিতে তার অভিনয় ভালো লেগেছিল, কিন্তু এই ছবিতে তার অভিনয় একেবারেই বিনোদিনী সুলভ হয়নি। রাম কমল মুখোপাধ্যায় তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এইটি তার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। আশা করব পরের ছবিতে তিনি তার এই ছবির ভুল ত্রুটিগুলি শুধরে নেবেন। এছাড়াও অভিনয় করেছেন রাহুল বোস, মীর অভিনয় করেছেন, চান্দ্রী ঘোষ আছেন, গৌতম হালদার আছেন, কৌশিক গাঙ্গুলি অভিনয় করেছেন গিরিশ ঘোষের ভূমিকায়, ওম সাহানি আছেন রাজা বাহাদুরের ভূমিকায়। সবাই আছেন, অনেকেই আছেন, কিন্তু যেটা বললাম, কোনো রেশই যেন রইল না। ঠাকুর রামকৃষ্ণদেবের ভূমিকা নটি বিনোদিনীর জীবনে কি তা আমরা সবাই জানি। সেই দৃশ্য যখন চৈতন্য লীলা নাটক অভিনয় করা হচ্ছে, মঞ্চে উপস্থিত হলেন রামকৃষ্ণ পরমহংসদেব, বললেন তোর চৈতন্য হোক, সকলের চৈতন্য হোক। রামকৃষ্ণদেবের ভূমিকা অভিনয় করেছেন চন্দন রায় স্যান্যাল। তিনি ভালো অভিনেতা, তার অন্যান্য অভিনয় দেখেছি আমি, বিশেষত আশ্রম এই সিরিজে তার অভিনয় খুবই ভালো হয়েছে, কিন্তু রামকৃষ্ণদেবের ভূমিকায় তাকে একেবারেই মানায়নি, একেবারেই মানায়নি। রাঙাবাবুর চরিত্রে রাহুল বোসকে ভালোই লেগেছে। গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় কৌশিক গাঙ্গুলিকেও ভালোই লেগেছে। অনেকগুলি গান আছে, সে গানগুলি হয়তো আপনি হলে বসে শুনছেন, কিন্তু হল থেকে বেরিয়ে এসে গানগুলির কোনো রেশই মনের মধ্যে আর থাকছে না। নটি বিনোদিনীর আত্মজীবনী যদি আপনারা পড়ে থাকেন, আমার কথা, তার ভূমিকায় তিনি লিখেছেন, আমার জীবনে শুধুই দুঃখ, দুঃখ কষ্ট, শোনবার কেউ নেই, বলবার কেউ নেই, কারণ আমি একজন ঘৃণিত ব্যক্তি। তার জীবনে যে দুঃখটা, সেই দুঃখের ব্যাপারটাই কিরকম এক্সপ্রেসড হয়নি এই ছবিতে। অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা দেখানো হয়েছে। আবার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা আসবেই, তাকে দেখানো হয়েছে, কাদম্বরী দেবীকে দেখানো হয়েছে, এবং অল্প বয়সী রবীন্দ্রনাথ ঠাকুরকেও দেখানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় কারা অভিনয় করেছেন আমি বলতে পারবো না। দেখে অনেকটা আমার মনে পড়লো আমি রবীন্দ্রনাথ ছবির কথা। হ্যাঁ, রবীন্দ্রনাথের ভূমিকা বিশেষত যাকে নেওয়া হয়েছে তার কণ্ঠস্বর এত ক্ষীণ। এইবার একটা কথা আছে, রবীন্দ্রনাথের কিন্তু 60 বছর বয়স অবধি জলদ গম্ভীর কণ্ঠস্বর ছিল। তার চেহারার সঙ্গে একেবারে মানানসই, যেরকম চেহারা রাজার মতো সেই রকমই কণ্ঠস্বর, কিন্তু গলার একটি সমস্যার কারণে যে কণ্ঠস্বরটা আমরা শুনি বিশেষত। আর তিনি প্রচন্ড গৌরবর্ণ ছিলেন, বিদেশিরা তাকে দেখে মনে করতেন যীশুখ্রিস্ট বলে। সেই অর্থে চৈতন্যদেবের সঙ্গেও তার মিল ছিল, দীর্ঘদেহী, গৌরাঙ্গ, গৌরবর্ণ। যাকে নেওয়া হয়েছে তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন অ্যাঙ্গেলে মিল পাওয়া গেল তাও আমি ঠিক বলতে পারবো না। সৌরেন্দ্র সৌম্যজিৎ আছেন সুরকারের ভূমিকায়। একটি থিম মিউজিক তৈরি হয়েছে, সেই থিম মিউজিকটা শুনলে কোথায় মনে পড়বে ভীর জারা থিম মিউজিকের কথা। বিশেষত তেরে লিয়ে যে গানটি আছে, সেই গানটির প্রিলিউড মিউজিকের কথা মনে পড়বে। এছাড়া কানহা গানে যে তান আছে, সারে সারে গামা, এটা শুনে মনে পড়বে সত্যজিৎ রায়ের সুরারোপিত
চারুলতা ছবির থিম মিউজিকের কথা। বিনোদিনী ছবিটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।